পুলিশকে নিষ্ক্রিয় থাকা উচিত, শান্ত থাকা উচিত। আন্দোলনকারীদের সাথে কোনো প্রকার দ্বন্দ্বে এই মুহূর্তে জড়ানো উচিত না। পুলিশ গাড়ি চাপা দিয়ে দুজনকে মেরে ফেলেছে, এটা কী ধরনের রাষ্ট্র? আমি যদি আজকে এখানে বলি মাননীয় প্রধানমন্ত্রী আলোচনার ডাকে আমাদের সকলের সাড়া দেওয়া উচিত, এটা আন্দোলনকারীরা সহ্য করবে না, কিন্তু আর কোনো বিকল্প নাই। আমি সংবিধানের ছাত্র হিসেবে বলছি, আমি মনে করি আওয়ামী লীগের সামনে এখন একটা ক্রস রোডে দাঁড়িয়ে গেছে, যেটা আজকে মির্জা ফখরুল খুব নাইসলি বললেন। আওয়ামী লীগ তার নিজের কী ভবিষ্যৎ চায় বোঝা যাচ্ছে। প্রত্যেক সেক্টরে আওয়ামী লীগের এখন আস্তে আস্তে নেগেটিভ নিউজ আসা শুরু হয়ে গেছে। তার পুলিশ কথা শুনছে না বা শুনবে না, আর্মি নিউট্রাল থাকবে। সাবেক সেনা সদস্য এই আমলেরই, তারা এই আমলেই পদোন্নতিপ্রাপ্ত, তারা স্পষ্ট করে বলেছে জনগণের পক্ষ তারা নেবে। আসলে বলতে চেয়েছে জনমতের পক্ষে তারা নেবে। অর্থাৎ আমি মনে করি এই সরকার খুব বেশি দিন থাকার কোনো যৌক্তিকতা আর দেখি না। হ্যাঁ, তারপরেও তো পারবে। আপনি 1 লক্ষ আর্মি, 1 লক্ষ পুলিশ নিয়ে, দেশের একটা অংশ নিয়ে আপনি একটা অংশ থাকতে পারবেন। কর আদায় করবেন কিভাবে, বেতন দিবেন কিভাবে, ফরেন পলিসি রাখবেন কিভাবে? আর দেশটাকে এই জন্য স্বাধীন করেছেন যে দেশে দুভাগ হবে। দেশটাকে একটা ইন্টারিম সিস্টেমে ছেড়ে দেওয়া উচিত এই মুহূর্তে। ইন্টারিম সিস্টেমে ছেড়ে দেওয়ার বড় সমস্যাটা হলো আওয়ামী লীগ 15-16 বছর ক্ষমতা থাকার কারণে অনেক ভালো কাজ যেমন করেছে, অস্বীকার করা যাবে না, কিন্তু সংবিধানকে কেটে ছেড়ে এমনভাবে করেছে সেখানে কোনো ট্রানজিশনের সুযোগ নেই। এই ট্রানজিশনের সুযোগটা এখন আলোচনার মাধ্যমে ঠিক করতে হবে। মাননীয় প্রধানমন্ত্রী যে আলোচনার ডাক দিয়েছেন, যেটা শুনলে এখানে আরেকটি সমস্যা হচ্ছে। একটি সমস্যা হচ্ছে অভিজাতদের একনায়কতন্ত্র খারাপ, আর প্রোলেটারিয়েটদের একনায়কতন্ত্র ভয়ঙ্কর। এখন বাংলাদেশে ফেসবুকে আপনি লিবারেল কথা বললেও যারা সরকার বিরোধী তারা আপনাকে সম্পূর্ণ সরকারের পক্ষে দালাল বলে দিচ্ছে। আমি যদি আজকে এখানে বলি মাননীয় প্রধানমন্ত্রী আলোচনার ডাকে আমাদের সকলের সাড়া দেওয়া উচিত, এটা আন্দোলনকারীরা সহ্য করবে না, কিন্তু আর কোনো বিকল্প নাই। আমি সংবিধানের ছাত্র হিসেবে বলছি, আর যে বিকল্প আছে সেটা অসাংবিধানিক হতে পারে। অসাংবিধানিক একটা বিকল্পে অনেকে আগ্রহী হবে না। সো আলোচনার ডাকে সাড়া দিয়ে দেশটাকে বাঁচাতে হবে এই মুহূর্তে। আন্দোলনের জায়গায় আছে, আন্দোলনের জায়গায় থাকতে হবে। পুলিশ আজকে 13 জন মারা গেছে, থানায় কি প্রেক্ষাপটে আমি জানি না। আরেকটা ভিডিও দেখলাম পুলিশকে ধাওয়া করেছে, পুলিশ গাড়ি চাপা দিয়ে দুজনকে মেরে ফেলেছে। এটা কী ধরনের রাষ্ট্র? পুলিশকে আমি জাস্ট শেষ করে দিচ্ছি, এখন পুলিশকে নিষ্ক্রিয় থাকা উচিত, শান্ত থাকা উচিত। আন্দোলনকারীদের সাথে কোনো প্রকার দ্বন্দ্বে এই মুহূর্তে জড়ানো উচিত না। পাশাপাশি যারা আন্দোলন করছে আমি তাদেরকে বলবো, দেশ চালাতে আমাদের পুলিশ লাগবে, দেশ চালাতে আমাদের রিক্সা লাগবে, গাড়ি লাগবে, হসপিটাল লাগবে, সব লাগবে। এগুলো ধ্বংস হয়ে গেলে আমরা কী দেশ চালাবো? দুর্ভিক্ষ হবে দেশে। পুলিশকে নিষ্ক্রিয় থাকা উচিত, শান্ত থাকা উচিত। আন্দোলনকারীদের সাথে কোনো প্রকার দ্বন্দ্বে এই মুহূর্তে জড়ানো উচিত না।